বাচ্চাদেরকে প্রতিকূল পরিবেশে বিশেষ করে মাল্টিকালচারাল সোসাইটিতে মানুষ করার জন্য আমাদের সন্তানদেরকে যদি একটা লেভেল পর্যন্ত ইমানেই পরিবেশে রেখে তাদেরকে ইমানটাকে পোক্ত করে স্ট্রং করে এরপরে তাদেরকে যদি মাল্টিকালচারাল সোসাইটিতে আনা হয় ইনশাআল্লাহ তারা হারাবে না। নাম্বার 2, যাদের অপশন নেওয়ার সুযোগ নেই তারা হোম স্কুলিং করাতে পারেন। হোম স্কুলিং এখানে আমি জানি অপশনটা আছে, আর অনেক দেশে অপশন আছে। আমাদের যে সমস্ত ভাইরা পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তারা হোম স্কুলিং করলে যদি মনে হয় যে সে ফিতনার সাথে মিশ্রণ থেকে কিছুটা সে রক্ষা পাবে, কিন্তু তাকে আমি প্রপার পড়াশোনাটা দেবো, তাহলে এটা হতে পারে। এটার জন্য অবশ্য হাজব্যান্ড ওয়াইফ দুইজন যদি জব করেন সেটা আবার খুব বেশি ইজি না তখন। তো এটা নিয়ে সবচেয়ে ভালো হয় অন টু অন যদি পরামর্শ করা যায় কোনো বিচক্ষণ আলেমের সাথে একান্তে আলাপ করে আপনার পুরো অবস্থা আলোচনা করে আপনার জন্য অপশন কী কী আছে সেগুলো বাছাই করে যদি আপনি আলোচনা করেন সেটা ভালো হয়। এবং সেই সাথে সন্তানদের এবং নিজেদের সেফ রাখার জন্য ফিতনা থেকে যতটা, ফিতনার মিশ্রণ থেকে যতটা দূরে রাখা যায় সেই চেষ্টাটা করা। আত্মবিশ্বাসটা যদি সন্তানদের মধ্যে এবং নিজেদের মধ্যে বিল্ড আপ করা যায়, সে যদি জানে যে সে যে জীবন দর্শনে বিশ্বাসী, কেন এটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, কেন এটাই একমাত্র সঠিক, কেন এটারই একমাত্র ভ্যালু হবে, অন্যগুলার সেগুলোর যে বাস্তবতা, সেগুলোর যে বাস্তব রূপ, সেগুলোর যে সমস্যার দিকগুলো, এগুলো যদি আমার সন্তান ছোটোবেলা থেকে জেনে বড় হয় তখন সে এগুলো দেখে তাদের প্রতি খারাপ কিছু দেখে সেটার প্রতি করুণা করবে, সে ওটাতে গা ভাসাবে না, কারণ সে তো আগে থেকে অ্যাওয়্যার। এই জন্য সেভাবে তাদেরকে বড় করে তোলা দরকার। এই জিনিসগুলো বলা যত সহজ, আসলে অ্যাপ্লিকেশন তো সহজ না।